আসসালামু আলাইকুম। আমি রুবেল হোসেন অ্যামাজন মার্কেট প্লেসে কাজ করছি দীর্ঘদিন ধরে। আজকে আমরা শিখব অ্যামাজন FBA প্রোডাক্ট টাইটেল রিকোয়ারমেন্টস। অ্যামাজনের যে আমরা লিস্টিং করি বা প্রোডাক্ট লিস্টিং করি তার জন্য একটা টাইটেল লিখতে হয়। তো ওই বিষয়টার খুঁটিনাটি আজকে আমরা জানবো এই ভিডিওতে, যে আমরা কিভাবে অ্যামাজন FBA প্রোডাক্ট টাইটেল রিকোয়ারমেন্টসগুলো জেনে শুনে বুঝে কিভাবে একটা ভালো টাইটেল তৈরি করতে পারি। একটা ভালো টাইটেল তৈরি হলেই কিন্তু আমরা অ্যামাজন মার্কেট প্লেসে অর্গানিকভাবে র্যাঙ্ক পেতে পারি। আর অর্গানিকভাবে র্যাঙ্ক পেলে আমরা কিন্তু আমাদের সেলস কিন্তু অধিক হবে অ্যামাজন থেকে। তো আমাকে অ্যামাজন যারা বিজনেস শুরু করবেন বা অ্যামাজনে অলরেডি যারা বিজনেস করতেছেন তাদের আপনার অ্যামাজনের টাইটেল রিকোয়ারমেন্টসটা সম্পর্কে ভালোভাবে আইডিয়া রাখা উচিত। তো অ্যামাজন FBA প্রোডাক্ট টাইটেল রিকোয়ারমেন্টসের মধ্যে ফার্স্টেই রয়েছে নাম্বার 1 যে পয়েন্টটা, টাইটেল মাস্ট নট এক্সিড 200 ক্যারেক্টার্স ইনক্লুডিং স্পেসেস। আপনি স্পেস সহকারে 200 ক্যারেক্টারের বেশি আপনার টাইটেলে, আপনার ওয়ার্ড বা ক্যারেক্টারের বেশি আপনি টাইটেলে ব্যবহার করতে পারবেন না। তো আমি যদি এটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই, সাপোজ আমি অ্যামাজনের সার্চ বারে অ্যাপেল স্লাইসার লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমি সাপোজ হচ্ছে যে কোনো একটা লিস্টিং থেকে লিস্টিং ওপেন করি। সাপোজ আমি এই লিস্টিংটাকে ওপেন করি, নতুন একটা ট্যাব ওপেন করি। করার পর মূলত হচ্ছে এই যে এইটাকে বলা হয় টাইটেল, সরি এইটুকু সরি এই যে এইটুকু অংশকে বলা হয় প্রোডাক্টের টাইটেল বা লিস্টিং টাইটেল। তো এইটাকে আমি কপি করলাম, কপি করে হচ্ছে আমি একটা গুগল ট্রান্সলেটে নিয়ে পেস্ট করব। গুগল ট্রান্সলেটরে নিয়ে পেস্ট করলাম। তো পেস্ট করে আমি দেখতে পেলাম যে 109টা ক্যারেক্টার রয়েছে এখানে। আপনার হচ্ছে এই যে স্পেস রয়েছে, ঠিক আছে, স্পেস সহকারে কমা রয়েছে, ঠিক আছে। তো আপনি টোটাল আপনার হচ্ছে কিওয়ার্ড রয়েছে 109টা। তো আমার লিমিটেশন আছে কয়টা? 200টা ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু এই যে এখানে এই স্ল্যাটটা ব্যবহার করেছে 109টা ক্যারেক্টার, তার কিন্তু আরও বাকি রয়েছে, সে চাইলে ব্যবহার করতে পারতো। তো আমি যদি আর একটা কম্পিটিটর অ্যানালাইসিস করি, সাপোজ হচ্ছে আমি যদি হ্যাঁ এইটাকে ওপেন করি, আর দেন হচ্ছে এই সেলারের টাইটেলটা আমি কপি করি, লিস্টিংয়ের টাইটেলটা যদি আমি কপি করি, কপি করে হচ্ছে আমি একটা গুগল ট্রান্সলেটর ওপেন করি। দেন হচ্ছে আমি পেস্ট করি। দেখেন এই যে স্ল্যাটটা রয়েছে সে 186 ক্যারেক্টার ব্যবহার করছে। তো এইটা আমাদেরকে অ্যামাজনে বিজনেস শুরু করতে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে। বেসিক্যালি যারা বাংলাদেশ থেকে অ্যামাজনে বিজনেস শুরু করতে চাচ্ছেন অ্যামাজন FBA বা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের মাধ্যমে, তাদেরকে অ্যামাজনের প্রোডাক্ট টাইটেল রিকোয়ারমেন্টটা অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে যে 200 ক্যারেক্টারের মধ্যে আপনার টাইটেলটা থাকতে হবে। তো দেখেন হচ্ছে এই স্ল্যাটটা ব্যবহার করেছে 200-র মধ্যে 109 ক্যারেক্টার, আর এই স্ল্যাটটা ব্যবহার করেছে 200-র মধ্যে 186 ক্যারেক্টার। তো নাম্বার পয়েন্ট 1, যে টাইটেল মাস্ট নট এক্সিড 200 ক্যারেক্টার, যে টাইটেলের লেন্থ 200 ক্যারেক্টার বেশি যাতে না হয়, ইনক্লুডিং স্পেসেস, মানে স্পেস সহকারে। এই যে আপনার যে বেস্টের পর একটা স্পেস দিয়ে ডিল লিখেছি, এই স্পেস সহকারে। আপনারা নাম্বার 1 পয়েন্টটা বুঝতে পেরেছেন। দেন আমরা চলে যাই নাম্বার 2 পয়েন্টে। টাইটেল মাস্ট নট কন্টেইন প্রমোশনাল ফ্রেজ সাজ আস ফ্রি শিপিং, 100% কোয়ালিটি গ্যারান্টেড। আমরা এই যে আপনার টাইটেল লিখেছি, এই যে অ্যামাজনের প্রোডাক্ট টাইটেলটি রয়েছে, ঠিক আছে, এই টাইটেলের মধ্যে আমরা হচ্ছে ফ্রি শিপিং, মানে আপনার এই প্রোডাক্টটা যারা যদি আপনি পারচেস করেন তাহলে ফ্রি শিপিং পাবেন, কোনো শিপিং চার্জ লাগবে না, আপনার থেকে কোনো টাকা নেব না, এই ধরনের কথা কোনো প্রোডাক্টের টাইটেলে উল্লেখ করা যাবে না। নাম্বার 2 হচ্ছে আপনার 100% কোয়ালিটি গ্যারান্টি। আমরা এই যে 100% গ্যারান্টি বা 100% কোয়ালিটি গ্যারান্টি, এই টাইপের কথা আমরা আমাদের প্রোডাক্টের টাইটেলে লিখতে পারবো না। এই যে আমাদের প্রোডাক্টের টাইটেলে কিন্তু আমরা লিখতে পারবো না। তো আশা করি আপনারা নাম্বার 2 পয়েন্টটা বুঝতে পেরেছেন, যে টাইটেল মাস্ট নট কন্টেইন প্রমোশনাল ফ্রেজ সাজাস ফ্রি শিপিং,
এই কথাটা থাকা যাবে না টাইটেলের মধ্যে, 100% গ্যারেন্টি বা কোয়ালিটি গ্যারেন্টি এই টাইপের কথা আপনার হচ্ছে টাইটেলে থাকা যাবে না। দেন আমরা পরের স্লাইডে যাই। এখানে দেখতে পাচ্ছি নাম্বার 3 পয়েন্টে রয়েছে টাইটেল মাস্ট নট কন্টেইন ক্যারেক্টার্স ফর ডেকোরেশন সাজাস। এই যে টাইটেলের মধ্যে এই ধরনের সিম্বলগুলা আমরা বা ক্যারেক্টারগুলো আমরা ব্যবহার করতে পারবো না। আমরা যাতে একটা গুগল ট্রান্সলেটর নেই, নিয়ে এখানে পেস্ট করি। এই যে ক্যারেক্টারগুলো রয়েছে এই ক্যারেক্টারগুলা আমরা আমাদের টাইটেলের ভিতরে ব্যবহার করতে পারবো না। আমরা টাইটেলের মধ্যে কমা, হাইপেন, আপনার হচ্ছে স্পেস এইগুলো ব্যবহার করতে পারবো কি কমা, হাইপেন, স্ল্যাশ, স্পেস, এই সিম্বলগুলা বা এই ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারবো টাইটেলের ভিতরে, কিন্তু আমরা এই ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারবো না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ক্যারেক্টারগুলো বা সিম্বলগুলো আমরা টাইটেলে ব্যবহার করতে পারবো আর কোনগুলো ব্যবহার করতে পারবো না। এই ক্যারেক্টার বা সিম্বলগুলো আমরা টাইটেলে ব্যবহার করতে পারবো না। আমরা কমা, স্ল্যাশ, তারপর হচ্ছে স্পেস, তারপর হচ্ছে আপনার হাইপেন এইগুলা ব্যবহার করতে পারবো। নাম্বার 4 পয়েন্টে রয়েছে টাইটেল মাস্ট কন্টেইন প্রোডাক্ট আইডেন্টিফাইং ইনফরমেশন সাজাস হাইকিং বুটস অর আমব্রেলা। এখানে 4 নাম্বার পয়েন্টে আপনাকে বুঝাতে চাচ্ছে অ্যামাজন যে অবশ্যই আপনার প্রোডাক্টের শুরুতে আপনার অ্যাকচুয়াল প্রোডাক্টের নামটা থাকতে হবে। মনে করেন হচ্ছে আপনার এই যে আমি অ্যাপেল স্লাইসার লিখে সার্চ করলাম, তো এর মধ্যে আমি দুইটা হচ্ছে আপনার সেলারের লিস্টিং আমি নতুন ট্যাবে ওপেন করেছি, ঠিক আছে। দেখেন তারা কেউই কিন্তু হচ্ছে শুরুতে অ্যাপেল স্লাইসার বা অ্যাপেল কাটার রাখে নাই, অন বেস ডিল দেন রাখছে হচ্ছে অ্যাপেল স্লাইসার। কিন্তু আপনার যেটা করতে হবে বা যেটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার প্রথমেই কিন্তু আপনার কিওয়ার্ডটা রাখতে হবে। সাপোজ আমি এইটাকে কপি করি যে কিভাবে আমি এটা লিখব। আমি যদি এটাকে আপনার হচ্ছে আমার যে মেইন কিওয়ার্ডটা ফোকাসিং কিওয়ার্ড সেইটাকে আমি সর্বপ্রথম রাখব। এই যে অ্যাপেল স্লাইসার, এইটা হচ্ছে আমার ফোকাসিং কিওয়ার্ড, ঠিক আছে। এইটাকে আমি প্রথম রাখবো। এই যে আপনার হচ্ছে যেমন হাইকিং বুটস, যদি আমার আইটেমটা বুট আইটেম হয় অবশ্যই হাইকিং বুট হয়, সেক্ষেত্রে প্রথমে কিন্তু টাইটেলে এই ওয়ার্ডটা আমার ব্যবহার করতে হবে, ক্যারেক্টার মানে প্রোডাক্টের অ্যাকচুয়াল নেমটা। দেন যদি ছাতা বিক্রি করি অবশ্যই সেটা আমাকে প্রথমে মেনশন করতে হবে, যাতে প্রোডাক্টের ছবির সাথে প্রোডাক্টের টাইটেলের মিল থাকে। এইটা অবশ্যই কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। দেন হচ্ছে মনে করেন বাকি যে কিওয়ার্ডগুলো আছে আমি একটার পর একটা দিয়ে দিতে পারি। সাপোজ হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই অ্যাপেল স্লাইসার, দেন আমি যদি লিখি অ্যাপেল স্লাইসার অ্যান্ড কোরার, দেন আমরা লিখি হচ্ছে আপনার ফ্রুট কাটার। এখন আমি চাইলে এগুলো এক একটা কমা দিয়েও লিখতে পারি, আবার কমা না দিয়েও লিখতে পারি। তো এই আমি চাইলে দেখেন হচ্ছে আমি কিন্তু আমার ফোকাসিং কিওয়ার্ডটা প্রথমে দিয়ে নিয়েছি অ্যাপেল কোরার। তো আপনার যদি এরকম সাপোজ হচ্ছে আপনার যেই আইটেমটাই বিক্রি করেন ওটার যে অ্যাকচুয়াল নেম সেই নেমটা আবার আপনাকে প্রথমে দিতে হবে। দেন সিমিলার হচ্ছে যেই নেমগুলো রয়েছে ওইগুলা তারপরে দিবেন। দেন হচ্ছে প্রোডাক্টের হচ্ছে সাইজটা দিতে পারেন আপনি, প্রোডাক্টের অ্যাকচুয়াল সাইজ যেমন হচ্ছে লেন্থ, ওয়াইড অ্যান্ড হাইট, আপনার হচ্ছে সাইজটা দিয়ে দিলেন, ঠিক আছে। সাইজটা দেওয়ার পর হচ্ছে আপনি আপনার কালারটা দিয়ে দিতে পারেন, তারপর হচ্ছে ব্ল্যাক দিয়ে দিতে পারেন। আবার যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে সেক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখবেন। প্রোডাক্টের হচ্ছে সাইজটা আপনি দিয়ে দিতে পারবেন, হচ্ছে সাইজ লিখে আপনি হচ্ছে সাইজ না লিখেও হচ্ছে আপনি জাস্ট লেন্থ মনে করেন হচ্ছে 20, ওয়াইড হচ্ছে আপনার 14, হাইট হচ্ছে মনে করেন 3 সেন্টিমিটার অথবা ইঞ্চিতে, এটা আপনি মেনশন করে দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে কালারটা মেনশন করে দিবেন। এইটা একটা হচ্ছে ভালো টাইটেল আমি তৈরি করলাম। তো ফোকাসিং কিওয়ার্ডটা কিন্তু আমাকে প্রথমে রাখতে হবে। যেই দুইটা ফোকাসিং কিওয়ার্ড কিন্তু এই যে দুইটা সাপ্লায়ার রয়েছে আপনার সেলার রয়েছে তারা কিন্তু ব্যবহার করে নাই। তো এটা বেস্ট প্র্যাকটিস না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনাকে প্রথমেই আপনার প্রোডাক্টের নামটা রাখতে হবে, অ্যাকচুয়াল প্রোডাক্টের নাম, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন ছবির সাথে মিল থেকে নাম রাখতে হবে। তো আশা করি হচ্ছে আপনারা 4টা পয়েন্টই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনার অ্যামাজনের প্রোডাক্ট টাইটেল রিকোয়ারমেন্টসগুলো কী কী।
আপনার হচ্ছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী আপনার নতুন কোনো টপিকের উপরে ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।